এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমরা আগে চাবিটি খুলে নেই। তো চাবি খোলার পরে আমরা এই সিল কাভারটি খুলে আপনাদেরকে একটা রোগ দেখাবো, যেটা অনেক সময় অনেকেরই হতে পারে। তো হলে এটা আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন। তো আমরা এখানে 10 নম্বর ইন্ডালি দিয়ে আমরা এখানে যে সিল কাভার আছে ওইটা খুলে নেব। এটা ওয়েল সিল কাভার খোলার পরে আপনাদেরকে এখানে দেখাই, এটার যে সমস্যা হচ্ছে, কেরেং কিন্তু আপ ডাউন হচ্ছিল। আমাদের যে কেরেং শাফট কিন্তু আপ ডাউন করতেছে আমাদের বিয়ারিংয়ের মধ্যে, 63 আর যে বিয়ারিং আছে এই বিয়ারিংয়ের মধ্যে। তো অনেক ইঞ্জিনে আপনি যাবেন, যখন কাজে গিয়ে দেখবেন যখন ফ্লাই হুইলে টান দিয়ে যে নাড়াচাড়া হচ্ছে, তো বোঝা যাচ্ছে যে হাউজিং কাভার নষ্ট হয়ে গেছে। কিন্তু এই হাউজিং কাভার এতটা পরিমাণে টাইট আছে যে আমি দেখেছি খুব ভালো আছে। আর এই যে দেখুন, এখানে কিন্তু বিয়ারিং আপ ডাউন করতেছে, মনে হচ্ছে যে আমাদের কেরেং শাফট নষ্ট হয়ে গেছে। তো এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, বিয়ারিংগুলো বের করে দেখুন। এই বিয়ারিংটি বের করতে হলে কত পরিমাণে হেভি আঘাত করতে হয় সেনা দিয়ে, কিন্তু এটা আমি টুকিয়ে টুকিয়ে বের করে নিয়েছি। তো এটা আপনারা নতুন বিয়ারিং দিয়ে আগে চেক করবেন যে এখানে টাইট হয় কিনা। যদি টাইট না হয়, কেরেং চেঞ্জ। এটা অনেক সময় আপনার বিয়ারিং ক্ষয় হয়ে এরকম আপ ডাউন করে, কেরেং ভালো থাকে। তো আপনারা আগে বিয়ারিং দিয়ে চেক করে তারপরে দেখবেন। নতুন বিয়ারিং তুলে নিলে অবশ্যই টাইট হয়ে যাবে এরকম সমস্যা হলে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে দিবেন।